তো হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন দুর্দান্ত ভিডিও নিয়ে। সে ভিডিওটা হচ্ছে এক কথায় ফেসবুক পেজ সে ডিলিট কিভাবে করবে, অর্থাৎ ফেসবুক পেজ ডিলিট করার একটা নিয়ম, সেটা আমরা দেখে নেব। তো প্রথমত আমি আমার আইডিতে প্রথমত আমি আমার পেজে চলে এলাম, যেটা আমার পেজের নাম হচ্ছে যেরকম সাকসেস মোটিভেশন অন। এটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ। তো প্রথমত আমি সেই পেজে ঢুকে যে নিচের দিকে স্ক্রল করে চলে আসবো, তারপরে আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশান, সেটাতে আমি ক্লিক করব। এবার ক্লিক করার পর আবার স্ক্রল করে দেখতে পাচ্ছ সেটিং, সেই সেটিংয়ে ক্লিক করব। তো সেটিংয়ে ক্লিক করলাম, তারপরে চলে আসবে আমাদের দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান চলে এসেছে, তাই না? তো সেখানে আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসবো, দিয়ে দেখতে পাবো যে একটা অপশান আমাদের যেটা অ্যাক্সেস করবে। তো চলো নিচের দিকে এই যে দেখতে পাওয়া যাচ্ছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, সেই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বাটনে আমি ক্লিক করব। এবার অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ওখানে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ইলেকশন রয়েছে, সেখানে আমি কী করব, ক্লিক করব। তো ক্লিক করলাম। এবার ওপর দিকে দেখো ডিঅ্যাক্টিভেট পেজ আর নিচের দিকে দেখো ডিলেট পেজ, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ওপরটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট, যদি আমি পেজটা না চালাই তাহলে ডিঅ্যাক্টিভ থাকবে, আর যদি আমরা ডিলিট করি তাহলে ডিলিট পেজে ক্লিক করে কন্টিনিউ করে দিলাম। চলো এবার এখানে বলছে কিছু কি তোমরা ডিলিট করছো তার কোনো একটা রিজন দেবে। তো যদি না দিতে চাও তাহলে কন্টিনিউ ক্লিক করবে। তো আমি এখানে কিছু দিলাম না, কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ করার পর তারপরের স্টেপ চলে এসেছে দেখো পার্মানেন্টলি ডিলিট পেজ, ডাউনলোড, এরকম অনেকগুলো অপশান আমি আনডু করে দিলাম। চলো আবার ঠিক চলে এসেছে দেখো। তো দেখতে পাচ্ছ এবার আমরা এতগুলো অপশান দেখে লাভ নেই, নিচের দিকে চলে আসবো যে কন্টিনিউ করব। কন্টিনিউ করেছি। এবার দেবব্রত প্রামাণিক, এটা কিন্তু আমার ফেসবুক আইডি, কিন্তু এখানে আইডি দেখা যাচ্ছে, কিন্তু আইডিটা কি দেখা লাগছে তোমরা ভাববে যে আইডি ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু আইডি এক কথায় আইডি ডিলিট নয়, তোমার একটা পেজ ডিলিট হবে, কিন্তু তোমার আইডির যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা চাইবে, সেই পাসওয়ার্ডটা প্রথমত টাইপ করে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবে। যেহেতু তুমি একটা পেজ ডিলিট করবে তো তার পাসওয়ার্ড তো দিতেই হবে, তাই না? এবার ওপর দিকে দেখতে পাচ্ছ যে ডিলিট সাকসেস, বারবার আমাকে ইঙ্গিত করে দিচ্ছে যে কন্টিনিউ করার আগে যে ডিলিট সাকসেস মোটিভেশন পেজ, এই পেজটা ডিলিট হচ্ছে, আমাকে ইনফরমেশান দিয়ে দিচ্ছে যে ক্যান্সেল না কন্টিনিউ। তো আমরা কন্টিনিউ করব। আরও একবার বলে দিচ্ছে ডিলিট দিস পেজ, এই পেজটাকে ডিলিট করতে চাও, যদি ডিলিট করতে চাও তাহলে ডিলিট পেজ, এইরকমভাবে বারবার আমরাকে কী করছে ইঙ্গিত আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে পেজটা তো পার্মানেন্টলি ডিলিট হচ্ছে। তো ডিলিট করতে চাইলে তো অবশ্যই তো সেটা তো ডিলিট পেজ করতে হবে, তাই না? তো আমি ডিলিট পেজে ক্লিক করি নাকি, তো ডিলিট পেজে ক্লিক করলাম। এবার আমরা সুইচ হলো, তাই না?